42 জনের মতো ধরা খাওয়ার পরে আমাদেরকে জেলে নিছে। তো জেলে যাওয়ার কারণ হয়েছে আমাদের অবৈধতা, মানে ওইখানকার আইডি কার্ড ছিল না। তো কোম্পানির উপরে একটা জরিমানা আসে, এরপরে আমাদের উপরে একটা জরিমানা আসে। তো ওইটা একটু কোম্পানির জরিমানাটা পে করতে লেট হয়েছে, এই জন্য আমাদের মনে করেন প্রায় 1 মাস 9 দিনের মতো জেলে থাকতে হয়েছে। আমি মনে করেন 3.5 লাখ টাকার মতো খরচ। বিদেশ থেকে ফিরে আসার তিক্ত অভিজ্ঞতা এভাবেই বলছিলেন হাসান তালুকদার। কুমিল্লার দাউদকান্দির মারুকা ইউনিয়নের এই যুবক ভাগ্যবদলের আশায় ওমানে পাড়ি জমিয়েছিলেন 2017 সালে, কিন্তু 5 বছর পর দেশে ফিরে আসেন শূন্য হাতে। হাত ঘুরছে, 3 জনের হাত ঘুরে তারপরে সে সময় প্রায় 4 লাখ টাকা খরচ করে বিদেশে গেলেও পাননি কাঙ্ক্ষিত বেতনের চাকরি। যে কাজের আশায় মা, মাটি আর মাতৃভূমির টান ত্যাগ করেছিলেন, সে আশায় গুঁড়ে বালি। 75 রিয়ালে প্রায় আমি যদি ব্যাংকে পাঠাই তখনকার রেটে দেখা গেছে 17 কি 16,500 এরকম অ্যামাউন্টটা আসবে। তো আব্বুরে বলতো যে বাড়ি থেকে নিয়ে আসতে, বা উনি আব্বুরে পাঠাই দিত। তো ওইখানে আমি লস খাইছি। তার মতো অনেক অভিবাসীর ভাগ্য মিলিয়ে যায় অমানিসায়। ধার দেনা কিংবা সহায় সম্বল বিক্রি করে যে টাকা ব্যয় করে স্বপ্ন বোনেন, শেষ অবধি তা অধরাই থেকে যায়। যারা দালাল ধরে যায় এটা মানে তো বিপদের কোনো শেষ নাই, তারপরেও কষ্টতে থাকতে হয় গিয়ে আরও। কারণ দালালের মাধ্যমে গেলে সিউরিটি আছে আবার নাই। বিদেশে যাওয়ার উদ্যোগ করছি, এটা খুবই কঠিন হয়ে যায়। যদি এটা কমে আনা যায়, এই দুর্নীতিটা, সিন্ডিকেটটা, তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে। মানুষজনের কাছ থেকে ধার কর্য করে এই 3,80,000 টাকা নিয়ে আমি প্রবাসে যাচ্ছি। তো ওইখানেতে কষ্ট করে এইগুলো এক জায়গায় করে মানুষের ঋণ দিন শোধ করতে হবে, তারপর হইলো নিজের চিন্তা ভাবনা। আমার সম্পূর্ণ টাকাই মানুষের কাছ থেকে নেওয়া। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় সংক্রান্ত জরিপের প্রতিবেদনে দেখা যায়, একজন বাংলাদেশিকে বিদেশে পাড়ি দিতে খরচ করতে হয় 4,16,000 টাকা। বিপরীতে মাসিক গড় আয় 23,000 টাকা। অর্থাৎ খরচ করা টাকা তুলে আনতে সময় লাগে গড়ে প্রায় 17 মাসেরও বেশি। দক্ষ পুরুষ অভিবাসীদের ক্ষেত্রে এই ব্যয় 4,27,000, যাদের মাসিক আয় 29,000 টাকা। তবে অদক্ষ অভিবাসীদের ক্ষেত্রে সে ব্যয় বেড়ে দাঁড়ায় 4,77,000 টাকায়। আর গৃহকর্মীদের বিদেশ গমনের খরচ পড়ে 1,18,000 টাকা। মাসিক 16,000 টাকা বেতনে এই ব্যয় তুলতে তাদের সময় লাগে প্রায় 7 মাস। পরিসংখ্যানে আরও দেখা যায়, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরগামী অভিবাসীদের খরচ সবচেয়ে বেশি, 5,74,000 টাকা। সরকার নির্ধারিত ফির তুলনায় যা প্রায় 3 লাখ টাকা বেশি। সৌদি আরবে যেতে ব্যয় 4,36,000 টাকা, নির্ধারিত ব্যয়ের চেয়ে 2.5 লাখ টাকার বেশি। সর্বোচ্চ ব্যয়ের এই তালিকায় তৃতীয় অবস্থানে মালয়েশিয়া, চতুর্থ কাতার ও পঞ্চম অবস্থানে আছে ওমান। অভিবাসন ব্যয় কমাতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে G2G চুক্তি থাকলেও তা মানা হচ্ছে না। কর্মী নিয়োগ প্রক্রিয়া যেন অনেকটাই মধ্যস্বত্বভোগীদের দখলে। আর তাই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে বিদেশ যেতে ব্যয় যেমন বেশি, তেমনি অভিবাসন ব্যয়ের বিপরীতে প্রবাসী আয়ের পরিমাণ অনেক কম। অভিবাসন ব্যয় বেশি হওয়ার কারণ হিসেবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যকে দুষছেন অভিবাসন বিশেষজ্ঞরা। সৌদি আরব থেকে বা অন্য যে কোনো দেশ থেকে এমপ্লয়মেন্ট মানে যে ভিসাটা ডিমান্ডটা আনা থেকে আরম্ভ করে বাংলাদেশে যে কর্মী যাবে, এখানে প্রত্যেকটা ধাপে 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 মিডলম্যান বা মধ্যস্বত্বভোগী রয়েছে। আমাদেরকে যে মধ্যস্বত্বভোগী যে রিক্রুটমেন্ট সিস্টেম, সেটাকে কী করে আসলে একটা ওয়ান স্টপ সেন্টার বা একটা ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মধ্যে আনা যায়, সেটা আমাদের যেমন নিশ্চিত করতে হবে। পাশাপাশি কিন্তু যে যাচ্ছে তারও দায়িত্ব রয়েছে। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ বলছে, অভিবাসন খরচ বৃদ্ধির অন্যতম কারণ ভিসা বাণিজ্য। দেশের বেশ কিছু রিক্রুটিং এজেন্সি অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত, যাদের খপ্পরে পড়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে। যে একজন মানুষ 5 লক্ষ টাকা দিয়ে যাচ্ছে, এই 5 লক্ষ টাকার একটা বড় অংশ কিন্তু বিদেশে চলে যাচ্ছে ভিসা কেনার জন্য। প্রচুর পরিমাণে ভিসা ট্রেডিং হচ্ছে, যে ওই দেশের কোনো এমপ্লয়ারের সাথে এই দেশের রিক্রুটিং এজেন্সির যারা সম্পৃক্ত, তারা কিন্তু ভিসাগুলা কিনছে, এবং এই ভিসাগুলা কেনার কারণে তাদেরকে একটা বড় ফি দিতে হচ্ছে, এবং এইটা কমানোটা আসলে এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। অভিবাসন ব্যয় কমানোর বিষয়টি আলোচনা হচ্ছে দীর্ঘদিন থেকেই, কিন্তু এই ব্যয় কমানোর উদ্যোগ আশ্বাসেই সীমাবদ্ধ। একজন মানুষ যদি বিদেশ যাবে, সে বিদেশ যাওয়ার জন্য যদি তার ভিটামাটি বিক্রি করে ফেলে, তাহলে তার লাভটা হলো, সেদিকে বিবেচনা করেই আমরা কাজ করে যাচ্ছি। আন্ডারস্ট্যান্ডিং করে কমাইতে হবে, অনেক আরও কমাইতে হবে।
যাতে একজন গরিব লোক বিদেশে যাওয়ার পর তার কাজ করার পরে যাতে তার পরিবার ভরণ পোষণ করতে পারে ভালোভাবে। অভিবাসীদের শ্রমে ঘামে সচল দেশের অর্থনীতি, তাই শুধু অভিবাসন ব্যয় কমানো নয়, পুরো সেক্টরেই সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের, যেন নিরাপদ অভিবাসন, দক্ষ জনশক্তি প্রেরণ ও রেমিটেন্স প্রবাহ যুগপৎ বৃদ্ধি পায়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। Lily Aloe Face Wash. Lily, always be beautiful.